আমরা কৃষ্ণ নাম করতে যাই, কিন্তু করতে গিয়ে করতে পারি না মা। কেন না? সংসারে বড় জ্বালা মা। কৃষ্ণ ভজনের পথে একটা বাড়ালে মায়া আমাদেরকে দু পা টেনে নিয়ে আসে মা, যার জন্য আমাদের মা ভজন সাধন হয় না। কিন্তু আজকে যখন আমরা সকলে মিলে এখানে একত্রিত হয়েছি, রাধা গোবিন্দের চরণে সঁপে দিয়ে দুটি বাহু তুলে আপনারা আমার সাথে গাইবেন সকলে মিলে, ভজ শ্রী কৃষ্ণ। হাত তুলুন সকলে মিলে, কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। হরি হরি ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ হরি 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 লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। আচ্ছা মাইরা ভক্তমণ্ডলী সবাই গাইছেন তো? আমি কিন্তু মা শুনতে পাচ্ছি না, নাকি মনে মনে গাইছেন মা? বলে মনে মনে হরিনাম করা হয় মা। বলে মনে মনে যে হরিনাম করে সে নিজেই শুনে নিজেই উদ্ধার করে, আর যে উচ্চ ঈশ্বরে হরিনাম করে নিজেকে উদ্ধার করে দেয় এবং অপরকে উদ্ধার করে দেয়। করতালি দিয়ে গাইতে হবে, কেমন? হয়তো মাইরা এখনই বলবে যে এখনই বলছে দুটি বাহু তুলে হরিনাম করো, আবার বলছে করতাল বাজিয়ে হরিনাম করো। আচ্ছা করতাল বাজিয়ে হরিনাম করলে কি হয় জানেন মা? মনে করুন একটা গাছের ডালে কতগুলো পাখি বসে আছে, তা যে ডালে পাখিগুলো বসে আছে ও মা, তার নিচে গিয়ে যদি জোরে জোরে করতালি দেওয়া হয় কি হবে? বসে থাকবে? সব পালিয়ে যাবে। তাই আমাদের দেহরূপীকে যে পাপড়ি পক্ষীগুলো রয়েছে যদি একটিবার উচ্চ ঈশ্বরে গাইতে পারে সকলে মিলে করতালি দিয়ে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ হরি বল হরি বল। শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। আর ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। মনে করি হরিনাম করব কিন্তু করা যায় না, তাই রসসাগরে যখন এসেছি কৃষ্ণ নামামৃত পিউ পিউ কৃষ্ণ নামামৃত পিউ পিউ নামামৃত পিউ পিউ। কৃষ্ণ নামামৃত পিউ পিউ। রসসাগরে এসেছে যখন নামামৃত পিউ পিউ। জগন্নাথ যখন তখন কৃষ্ণ নামে পিউ পিউ। তা কোকিল ডাকছে, ময়ূর ডাকছে, টিক পাখি ডাকছে, আর কে ডাকছে? ওই দেখো ডাকা ডালে বসে ডাকি কপত কপ। ও গো ডাক্কা ডালি বসে ডাকে কপত কপতি। ডাকা ডালে বসে ডাকি পদম কমরি। ও গো ডাক্কা ডালি বসে ডাকে কপত কপতি। তারা গান সহি গান কালা তারা অতি। তারা গান সহিত লু কালো তারা পতি। ঠিক গণ নারায়ণ পক্ষে তারা গান শুনলু কালো তারা পতি।
কপত কপতি জেগে উঠল। তারা কি বলছে? বককম 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 কপত কপতি বলে বককম কপতি বলে বককম। কপতি বলে বককম। কোকিল ডাকছে, ময়ূর ডাকছে, টিক পাখি ডাকছে, কপত কপতি জেগে উঠল। আর কে জেগে উঠল? ওই দেখো কুমুদিনী বদনতে জল মধুকার। কুমুদিনী বদনতে জল মধুকর। ও গো কুমুদিনী বদনতে জল মধুকর। কমলিনী আরে আসি মিলাল সতার। ও গো কমলিনী আরে আসি মিলিল সতর। ও কমল মানে কি? পদ্ম। এটা ফোটে কখন? সকাল বেলা সূর্য উদয় হল। তাহলে ভ্রমর গেল পদ্মের কাছে। তাদেরকে ভাগ্যবান পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, শেখর শেখরি কহি হাসিয়া হাসিয়া। ও গো শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া। শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া। চোর হয়ে সাধুর মতো রয়েছ সতিয়া। ও গো চোরে হই সাধুর মতো সাধু কবে বা হলে। তোমার লজ্জা করে না? একটা চোর হয়ে আমাদের এই রায় সাধুর কাছে ঘুমিয়ে আছো। গোবিন্দকে বললেন চোর, আর যেই না চোর বলেছে বাবা, অমনি এক সখী আরেক সখীকে বলছে, সখী রে আজকের মতো গোবিন্দকে চোর বলিস না। বলে কেন? চোরকে চোর বলবো না তো কি বলবো? সাধু বলবো। একটা চোর সে চোরই হয়। শাস্ত্রে বলছে অঙ্গার শত ধৌতেন মনি লঞ্চতে। বলছে একটা অঙ্গারকে অর্থাৎ কয়লাকে যদি সাবান জল দিয়ে শতবার ধৌত করা হয়, অমাইরা কয়লা কালো রংটা দূর হবে? হবে না। কিন্তু কয়লাটাকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, লাল বর্ণ হয়ে যাবে। এটা হচ্ছে সৎসঙ্গের গুণ। বলে চোর কোনোদিন সাধু হয় না, কিন্তু আজ সৎসঙ্গের ফলে চোরাই চোর নেই, চোরাই সাধু হয়ে গেছে। বলে জাগো রাধা গোবিন্দ, অনেক বেলা হয়েছে। জাগো বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজ অকরুণ পুন বাল অরুণ। পুন মানে পুনরায়, একবার হয়েছে আবার হচ্ছে, পুনরায় হচ্ছে। তাহলে আজকের অরুণ অসময়ে উদয় হতে হয়েছিল। আজকের মতো অরুণ আর কোন দিন অসময়ে উদয় হতে হয়েছিল? যার জন্য পুন কথাটি বললেন না। সে ত্রেতা যুগে লক্ষণ যেদিন শক্তিশালী পড়েছিল, ভাগ্যে সেদিন হরু ছিল বলে অরুণকে অসময়ে উদয় হতে দেয়। অকরুণ পুণ্য বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন। কুমুদ মানে কি? শালুক ফুল। এটা ফোটে কখন? রাত্রি বেলায় যখন চাঁদ ওঠে। তা যেই না কুমুদ মুদিত হলো, পাপড়ি মুদিত হলো, তখন ভ্রমরের অবস্থাটি কেমন? চমকি চুম্বি চঞ্চরি পদ মিলিত সঘন সাজে। ও গো চমকি চুম্বি চঞ্চরি পদ মিলিত সদন সেনে। চমিকে 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 ওঠে। ও গো চমকি 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 ওঠে। আমার চমিকে 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 ওঠে। চমকি 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 ওঠে। ও মদিনের বাবা মদিতা হে
কুমুদিনী রে বড় ভালোবাসে গো কুমুদিনী বড় ভালোবাসে গো কুমুদিনী রে বড় ভালোবাসে গো কুমুদিনী বড় ভালোবাসে গো তাই তো আঘা দিতে পারে না কুমুদিনী রে বড় ভালোবাসে গো তাই তো আঘাত দিতে পারি না কুমুদিনী গো ভালোবাসে গো কি জানি সজনী রজনী ঘো ঘন ঘষত ঘো তবে কি জানি সজনী রজনী ঘন ঘুঘু ঘন ঘসতি ঘন গত জামিনী চিত দামিনী কামিনী কুল লাজে গত দামিনী জিত দামিনী কামিনী কুল লারে ফুকরত হত শোক জগ হইয়া বহ সব হুল ফুকরত হত শোক জগব বহু সব হলো শোক শারিক বিককা কলি নিধুবন ভরি গাজে সুখ সারিক বিক কাকুনি নিধুবন ভরে জাগে বলে রাধা গোবিন্দ এবার তোমরা জাগো অনেক বেলা হয়েছে বলি জাগো যাবো জাগো যাবো নগরবাসী এবারে জাগো আছি এবারে যাবো ওই মহাঘরে ঘুমাইও না বাসি এবারে জাগো ওগো মহাভূমে ঘুমায় না আছি এবারে যাবো জাগো জেগে ওঠো রাধে অনেক বেলা হয়েছে বলি জাগো যাবো জাগো যাবো রাই ধনি এবারে জাগো ওগো রাই ধনি এবার যাবো সুখে নিশি পহাইল রাই ধনি এবার জাগো ওগো সুখের নিশি পহিল রাই ধনি এবার যাবো জাগো 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 একবার বলছি জাগো জাগো মানে জেগে ওঠো পরক্ষণে আবার কি বলতে চাইছি জানেন চলে যাগো চলে যাগো চলি যাবো নিজ গৃহে চলে যাগো নিজ গৃহে চলে যাবো ঘরে নন দিনে আছে নিজ গৃহে চলে যাগো ঘরে নিরলনি আছে কালি চলে যাবো অগরাধে তোর ঘরে ভালো নিজ গৃহে চলে যাগো রাধে 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 জাগো ওগো ঘরে ভালো নয় তুমি নিজ দিয়ে তুমি যাবা প্রাণনাথকে জড়িয়ে ধরি ঘুমিয়ে আছে তা দেখে ভাগ্যবান পদকর্তা এক পাশে কুঞ্জিন দাঁড়িয়ে 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 দর্শন করছেন আর বলছেন রাধার গলিত ললিত বসন সাজে ওগো গলিত ললিত বসন সাজে মনি জুত বেলি ফণি বিরাজে মনিযুত বেনি ফণি বিরাদি গলিত ললিত বাবা বসন সাজে মনিযুত বেনি ফণি বিরাদি গলিত ললিত
রাধারানী যে শাড়িটা পরেছিল শাড়িটার নাম কি? ললিত বসন। তা কি হয়েছে না ঘুমের ঘরে সব বিগলিত হয়ে গেছে, মাথার কেশ আলু থালু হয়ে গেছে। আর মাথার বেড়িটাকে কি বললেন না মণিযুত বেনি ফণি বিরাজ। বলেন বেনি তো নয়, দেখে মনে হচ্ছে মণিযুত ফুল। আহুচ কৌরা রুচ চামরাক কুচ জৌরাক মাঝে উচ্চ চৌরক কুচ চৌরক উচ্চ চৌরক মাঝে উচ কৌরক রুচ চৌরক উচ জৌরক মাঝে। করক মানে কি? পদ্মীর কুড়ি। তাই পদ্মীর কুড়ি কোনটাকে বললেন না রাধারানীর স্তন যুগল দুটি হলো পদ্মের কুড়ি। আর স্তন যুগলের মাঝে বেনি ফণিটা লুকিয়ে রয়েছে। তা দেখে ভগবান পদকর্তা দেখছেন আর বর্ণনা করছে। তরিত জড়িত জলদ ভাতি কুসুকে রহল মাতি। তরিত জড়িত জলদ ভাতি দহি সুখে সুত রহল মাতি। যিনি ভাদর রসবাদর পরমাদর সাধে। ভগিনী ভাদর রসবাদর পরমাদর সিঁড়ি। ভাদরের বাদর কিসে বাগটি। ও ভাদরের বাদল কিসে ভাবনি। ভাদরের বাদর কিসে বাগটি। ও ভাদরের বাদল কিসে ভাবনি। এই রস বাদরের কাছে ভাদরের বাদর কিসে বাগটি। অবয়না ভাদরের দুঃখী। যাইরে শোভা বলি হরি। অবয়না সহদরের চোখে। যাইরে শোভা বলি হরি। অবয়না ভাদরের বলি চোখে। যাইরে শোভার বলাই যাইরে। অবয়না তো ভাদরের চোখে। যাইরে শোভার বলাই যাইরে। অবয়না তো ভাদরের চোখে। যাইরে শোভার বলাই যাইরে। অবয়না হরি বল হরি বল হরি বল হরি বল। ভাদরের চোখে কিসে ভাবনি। ভাদরের বাদল ভাদ্র মাসে বরিশনের সঙ্গে তুলনা করলেন। দেখবেন মায়েরা ভাদ্র মাসে যখন তখন যেখানে সেখানে মেঘ জমে যায়, বৃষ্টি হয়ে যায়। কিন্তু আজকে যে বরিশনটা হলো এ জগতে সবাই ভিজলো, কেউ বাকি থাকলো না। বরজা কুলজ জলদা বয়ান হুমালয় মালা কমল নয়নী। চিতয়ালিশ ভুজবালিশ আলিশ নাহি তেজে। চিত আলিশ ভুজবালিশ আলিশ নাহি তেজে। প্রাণনাথের ভুজখানা বালিশ করেছে রাধারানী। তখন এক সখী আরেক সখীকে বলছে, সখী রে কুঞ্জটা কে সাজিয়েছিস, একটা বালিশ দিসনি? বলে না রে সখী, বালিশ দেওয়া তো হয়েছিল, কিন্তু সে বালিশে কি রাধা আলিশিতা। বালিশে কি রাধা বালিশে কি রাধা আলিশিতা যে। বালিশে কি রাধা গোবিন্দ ভুজ বালিশ বিনা বালিশে কি রাধার আলিশিতা। ও ভগবী বিপথে পড়ল যুবতী বৃন্দ গুরুজনয়াতি কহয়ে মন্দ। বিপদে পড়ল যুবতী গুরুজনের
জগদানন্দ সরস বিরস রসবতী রস রাজে। ওগো জগদানন্দ সরস বিরস রসবতী রস রাজে। বৃন্দাবনে সুখসারি সবাই জাগরিত হল। এবার রাধা গোবিন্দকে জাগাতে হবে। ওই দেখো সারি সুখ দুজন উঠিয়া বিহানে, সারি সুখ দুজনে উঠিয়া বিহানে, সারি সুখ দুজনে উঠিয়া বিহানে, রাই কানো জাগাইতে করে অনুমানে, রাই কানু জাগাইতে করে অনুমানে, রাই কানো জাগাইতে করে অনুমানে, রাই কানু জাগাইতে করে অনুমানে। সুখ বলছে সারি তোমার রায়কে জাগিয়ে দাও। বলে আমার রায়কে জাগাতে পারবো না, জাগাতে হলে তোমার কৃষ্ণকে জাগাও। সুখ বলছে সারি আমার কৃষ্ণ মহাসুখী ঘুমিয়ে আছে, আমি কি আর ঘুম ভাঙাতে পারি? ঠিক আছে, না পারলে এক কাজ করো, ওই পবনদেবকে ডেকে দাও। পবনদেব যদি একবার প্রবল ভাবে বইতে শুরু করে দেয় তাহলে ঝড়ের দাপটে ঘুম ভেঙে যাবে, আর কাউকে ঘুম ভাঙাতে হবে না, তোমাকেও না আমাকেও না। সুখ বলছে কথাটা মন্দ বলে নাই, যদি পবনদেবকে ডেকে দিই তখন শারীর বচনে তাকে উচ্চই স্বরে, শারীর বচনে সুনিত্য স্বরে, হরির বচনে সুখ ডাকে উচ্চ স্বরে, প্রবল পবন বহে কুঞ্জের দুয়ারে, প্রবল বলময় কুঞ্জের ভিতরে, পবন বহে কুঞ্জের ভিতরে, ওগো প্রবল প্রবল বয় কুঞ্জের ভিতরে, প্রবল প্রবল বহে কুঞ্জের দুয়ারে। পবনদেব দেখে যে এটা হচ্ছে আমার সেবা করা উপযুক্ত সময়, তা উপযুক্ত সময় বুঝি মৃদু মন্দ মন্দ বইছে আর বাইরে প্রবল ভাবে বয়ে যায়। আচ্ছা মাইরা, আপনারা যেখানে বসে আছেন কেউ যদি ক্লান্ত হয়ে এখানে ঘুমিয়ে পড়ে আর তারপর যদি আপনাদেরকে বাতাস করা হয়, ওমা ঘুম ভাঙবে? ঘুম আরো বেড়ে যাবে। তাই পবনদেব ঘুম ভাঙাতে পারল না। সখীরা দেখলেন মহা মুশকিল হল, এবার তো ঘুম ভাঙাতে হবে, তাই করলো কি, তখন ডালেতে বসিয়া শুন করে চারু ধ্বনি, ওগো ডালেতে বসিয়া সুখ করে চারু ধ্বনি, বসিয়া শুন করে চারু ধন্বনি, জাগিয়া বসিল রাধা বিনোদিনী, ওগো জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী, ও জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী, জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী। অরে সুখে তুই কি করলি রে, দিলির তো যুগলটা ভেঙে। জগদানন্দে কহি সখী বরদ গিরিলি তোমালি কটক লতা কেন ছাড়, কেন ছড়াইলি? রাধারানী উঠে দেখছেন আর সিনি। এবার আমায় ঘরে যেতে হবে, ঘরে শাশুড়ি আছে, ননদিনী আছে। তার নিশি না দেখে শ্রীমতী রাধারানী চমকে উঠলেন। উঠিয়া সে বিনোদিনী হরি শিশুরাজনী, ওগো উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়া সে বিনোদিনী হরি শিশুরাজনী, উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, চমকিয়া চারি পানি চাই রাই ধনী আমার, চমকিয়া চারি পানি চাই প্রাণে বধূ আমার, চমকিয়া চারি পানি চাই রাই ধনী আমার, চমকানি চারি পানি চাই ধনী আমার, প্রভাত জানিয়া ধনী মনিতে সংকট মানি, ওগো প্রভাত জানিয়া ধনী মনেতে সংকোচ মানি, কত চাপি বধুরে জাগা, ওগো পদ
ও কি মরি মরি পদচাপি বধুরে গাতুলু হে গাতুলো হে এবারে গাতুলু হে এবার গাতুলো হে ওহে আমার পরাণ বধূ গাতুলু হে ওহে আমারি পরাণ বধূ গাতুলো হে ঘরে যাবার সময় হলো গাতুলু হে ওগো ঘরে যাবার সময় হলো গাতুলো হে পদ সেবা করে আরে বলে ওহে আমার পরাণে বধূ পরাণ বধূ আরে ঘুমিয়ে থেকো না ঘুমিয়ে থেকো না প্রভাত হলে গোকুলের লোক জাগলে গোকুলের লোক আমার নামে কত কথা কুকথা বলে ও কথা বলিবি এবার আমার ঘরে যাবার উপায় বলো বাপ শ্বশুর কুল দুই উচ্চ সমতুল ও গো বাপ শ্বশুর কুল দুই উচ্চ সমতুল শ্বশুর কুল বাপ শ্বশুর কুল দুই উচ্চ সমতুল তাহে হাম কুলের কামিনী তাহে হাম কুলের কামিনী ও গো তাহে হাম কুলের কামিনী এই বৃন্দাবনের লোকে কত কথা বলি মুখে এই বৃন্দাবনের লোকে কত কলা মনে মুখে ননদিনী বলি কলঙ্কিনী হরি ভালো ভালো হরি ভালো ও গো ঘরে ভালো না ঘরে আছে ননদিনী ঘরে ভালো ও গো ঘরে আছি ননদিনী ঘরে ভালো না ঘরে আছে ননদিনী ঘরে ভালো ঘরে আছে ননদিনী ঘরে ভালো না কানাই আমায় দেখে বলে ওই তো কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ কলঙ্কিনী কৃষ্ণ কলঙ্কিনী আমি আর বলিব কি না পারিয়া বিদায় না পারিয়া বিদায় সকলে গচ জাগা পায় জগন্নাথ দাসের বাণী কাঁদিতে এসে বিনোদিনী বিনোদিনী লরে তন দেখা নাহি যায় দেখো নাহি যা রাধারানী দেখছে সর্বনাশ বধূর এখনো ঘুম ভাঙেনি এবার আমায় ঘরে যেতে হবে তাই কি করলেন উঠিয়া না গরবর নিজের আলিশি উঠিয়া না গর্বর নীতি দয়ালিশি উঠিয়া না গরবর নিজের উঠিয়া না গর্বর নীতি দয়ালি দুটি আঁখে ঢোল ঢোল খেলো না বালিশে ওগো দুটি আঁকি ঢোল ঢোল হিল না বালিশি সর্বনাশ এবার আমায় ঘরে যেতে হবে বধূ এখনো ঘুম ভাঙেনি তাই কি করেছে তখন সুবাসিত জলানি বধূ বদনে পাখালো সুবাসিত জলানে বধূ বদনে মাখালো সুবাসিত জলে বদনে পাচ্ছিল বদন মোছায়ে ধরি নেদের অঞ্চলে ওগো বদন মুছাই ধনি নিতের অঞ্চলে ওই চাঁদ বদন বসনটা নিয়ে বধূর বদনটা মুছে দিলেন মুছে দেওয়ার পর করলেন কি হাসি হাসি 100 বাসি করে দিল ওগো হাসি হাসি এক শোকে বাসি করে দিল হাসি হাসি 100 সখী পাশে করে দিল বাসি পেয়ে সারা নাগর হরষিত হলো বাসি পেয়ে সামনে নাগর হরষিত ভেল যেই বাসিটা হাতে ধরিয়ে দিয়েছে অমনির গোবিন্দের মুখে ছিল হাসি আর যেই না হেসে উঠল
রাধারানী বলছেন ওহি আমার পরাণে বধূ, পরাণে বধূ এবার আমায় দেহ বিদায়। গোবিন্দ বলছেন ওগো রাধে, সকালে বেলায় একই কথা শোনাইলে, তুমি আমাকে বিদায় দিয়ে ঘরে যাবে, আজ আমি কেমন করি প্রাণী বাঁচিব বলো রাধে? বাঁচিব বলো। তা ঘরে যখন যাবে বলছো, এবার সে তো যাওয়া যাবে না, ঘরে গুরুজন আছে, মাথার কেশ ঘুমের ঘরে সব আলু থালু হয়ে গেছে। ঘরে যখন যাবে বলছো, আমি তোমাকে একটু একটু সাজিয়ে দিই মন মতো করে। রাধার যেখানে যা বিগলিত হয়েছিল বে, ওগো যেখানে যে বিগলিত হয়েছিল বে, এখানে যে বিগলিত হয়েছিল বে, ওগো যেখানে যে বিগলিত হয়েছিল বে, সাজাইলেন শ্যামনগর মনের বেশ, সাজাইল শ্যামনগর মনে রয়াবে, সাজাইল শ্যামনগর মনে রয়াবে। ও মাইরা, ভক্ত ভগবান এমন প্রেমের বাঁধনে বেঁধেছে যে কেউ কাউকে ছেড়ে যেতে পারছে না। ভগবান পদকর্তা বললেন যদুনাথ দাস বলি বলি হারি যাই, যদুনাথ দাস বলে বলি হারি যাই, যদুনাথ দাস বলে বলি হারি যায়। এমন তো হার প্রেম কভু দেখি না, ওগো এমন দুহর প্রেম কবু দেখি না। পদকর্তা বললেন ধন্য আমার রাধা মাধবের প্রেম। ও মাইরা, রাই বারবার বলছে ঘরে যাব, ঘরে শাশুড়ি আছে, ননদিনী আছে, কিন্তু যেতে আর পাচ্ছে না। আর গোবিন্দ তো বিদায় দিতে চাইছে না, কিন্তু এবার তো ঘরে পাঠাতে হবে। তা ঘরে পাঠাবার জন্য করলেন কি, কুটিলা কুটিলা বলে পড়ে গেল সাজা, কুটিলা কুটিলা বলে পড়ে গেল সারা, কুটিলা কুটিলা বলে পড়ে গেল সাজা, কুটিলা কুটিলা বলে পড়ে গেল সারা। নামে শুনে রায় ধনি দেয় অঙ্গ মারা, নামে শুনে রাই রানী রানী খেল যে বলেছ ননদিনী কুটিলা লোর কুটিলা কুটিলা কুটিলা, ওরে বাবা ননদিনী। আচ্ছা মাইরা, ননদিনীকে বড় ভয় বটে নয়? ও মাইরা, আপনাদের ঘরে ননদিনী আছে তো? হ্যাঁ কি না, জোরে বলুন। বলে যার ঘরে আসে সেই জানে যে কি জ্বালা বাবা। তবে এখনকার দিনে আর ভয় নেই, তবে শুধু রাধারানী যদি 2 গুণ ভয় করতেন না, তা গোবিন্দ তো আমার 10 গুণ ভয় করতেন। তা যেই না রাইকে বিদায় দিলেন, এবার যেই ঘরে এলেন, যেই ঘরে এলেন বললেন মা আমাকে রাখাল বেশে সাজিয়ে দাও, আমি নাচতে নাচতে গোচার করে চলে যাব। তাই শ্রীরাম শ্রীরাম দাম বসুরাম দাদা বলরাম কি সঙ্গিনী গোবিন্দ আমার নাচতে নাচতে গোচারে গেলেন। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গো ছোটে সে ছোট মেরা মদন গোপাল। ও ছটি ছটি ও ছটি হরি 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 ছটি ছটি গাইয়া ছটি ছটি গাল ছটি ছটি গাল ছটি ছটি গাল ছটি সে ছটি মেরা মদন গোপাল। ওরে ধনী छठी 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 गैया छठी छठी बाल छोटे से मेरो मदन गोपाल। ওরে ধনী হরি হরি বল। ছটি ছটি ও ছটি ছটি
মনে যাচ্ছে সে কেমন ভাবে যাচ্ছে লক্ষ্য করবে। আগে আগে গাইয়া পিছে পিছে ও গো আগে আগে গাইয়া পিছে পিছে গো আগে আগে গাইয়া পিছে পিছে ও হো হো ও হো উলুধ্বনি হরি হরি বল। আগে আগে গাইয়া পিছে পিছে গো आगे आगे गैया पीछे पीछे गया बीच में चले मेरा मदन गोपाल। चट्टी चट्टी हरि हरि बोल। चट्टी 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 गैया चट्टी चट्टी बोल चट्टी चट्टी बोल उलुध्वनि हरि हरि बोल। चट्टी चट्टी मेरा मदन गोपाल चट्टी गैया जय हो। चट्टी से चट्टी मेरा मदन गोपाल उलुध्वनि जय हो। छोटे छोटे लरिया छोटे छोटे बाल छोटे छोटे बोल छोटे छोटे लरिया छोटे छोटे बाल। चट्टी चट्टी लड़िया चट्टी चट्टी बोल ও মাইরা সখাদের হাতে লাঠি ছিল, আচ্ছা কৃষ্ণের হাতে কি থাকে? বাঁশি। ও বাঁশরি বাজাই মেরো মদন গোপাল। चट्टी चट्टी गैया উলুধ্বনি হরি হরি বল হরি বল। चट्टी चट्टी मेरा मदन गोपाल छठी छठी गैया छठी छठी बोल জয় हो। छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटे से मेरो मदन गोपाल गैया छोटी उलुध्वनि चट्टी चट्टी मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटे से मेरो मदन गोपाल चट्टी से चट्टी मेरा मदन गोपाल मेरो मदन गोपाल ओ चट्टी से चट्टी मेरा